বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেন শাসকের মুখ পাল্টালেও দমনপীড়নের ধারায় খুব বেশি পরিবর্তন আসে না। যুগে যুগে এক ফ্যাসিস্ট শাসক বিদায় নিলেও তার জায়গা দখল করে নেয় আরেক ফ্যাসিস্ট। শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে ভিন্নমত, প্রতিবাদ এবং গণতান্ত্রিক অধিকার কঠোরভাবে দমন করা হয়েছিল। বিরোধীদের গুম, খুন, হয়রানি এবং মিথ্যা মামলার ভয় রাজনীতির প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছিল। সেই সময় মানুষের মুখে ছিল নীরবতার তালা, গণমাধ্যম ছিল চাপের মুখে, আর রাষ্ট্রীয় মেশিনারির ব্যবহার ছিল নির্যাতনের বড় অস্ত্র। সম্প্রতি সাবেক সংসদ সদস্য ও কলাম লেখক গোলাম মাওলা রনি তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বলেন, যুগের পর যুগ নিত্য নতুন ফেরাউন আসছে, এক জালিম যায় আরেক জালিম আসে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। এক ফ্যাসিস্ট যায় আরেক ফ্যাসিস্ট আসে, কিন্তু মজলুমের কান্না থামে না। রনি অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে ভয় ও দমন নীতি ছিল, আর আজ ডক্টর ইউনূসের সরকারের চলছে মামলার ঝাঁপি, সম্পত্তি বাজেয়াপ্ত ও আইনি নির্যাতন। 2024 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে মানুষ নতুন এক ভোরের স্বপ্ন দেখেছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকারেও প্রায় একই ধরনের দমনমূলক চিত্র ফুটে উঠছে। বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক মামলা দায়ের, সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা এবং বিচার ব্যবস্থার মাধ্যমে রাজনৈতিক শত্রুদের কোণঠাসা করার প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে সরকার বিরোধী ছাত্রনেতা এবং সংবাদকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলার ঝাঁপি খুলে দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রীয় দমননীতির মূলনীতি বদলায়নি। শেখ হাসিনার আমলে যেখানে ভয় ছিল গুম ও নিখোঁজে, এখন সেখানে ভয় ছড়াচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত ও দীর্ঘমেয়াদী আইনি হয়রানির আশঙ্কা। অনেকেই বলছেন, ক্ষমতার পালা বদল হলেও বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র, মানবাধিকার এবং ভিন্ন মতের প্রতি সহনশীলতার পরিবেশ এখনো দূরের স্বপ্ন। ইতিহাসের চাকা ঘুরছে, শাসক বদলাচ্ছে, কিন্তু মজলুমদের দীর্ঘশ্বাস যেন একই থেকে যাচ্ছে। যুগে যুগে ফেরাউন যায় আর নমরুদ আসে। নাজ হাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।